ধর্মকে ব্যবহার করে শিরক করছে একটি দল। তাদের প্রতি মানুষ ক্ষিপ্ত, তাই তাদের ৩ গুণ প্রটোকল দেওয়ার দাবি জানিয়েছেন তারেক রহমান। বলেন, স্বৈরাচার দিনের ভোট রাতে করেছে, আর একটি দল পোস্টাল ব্যালট নিজেদের দখলে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছেন। ভোটারদের তাই তাহাজ্জুদের ওয়াক্তে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের। আব্দুর রহমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। নির্বাচনী প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘড়ির কাঁটায় তখন রাত 3:45। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ভৈরব ও নরসিংদীর পথসভা শেষ করে নারায়ণগঞ্জে আসেন তারেক রহমানকে বহন করা সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জের জনগণকে ভোর 4টা পর্যন্ত জেগে থাকায় ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষে প্রতীকে ভোট দিবেন। তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, খাল খননের কর্মসূচির কথা যে বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ধানের শীষকে জিতাতে হবে। তারপরে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের লাইন দিয়ে শুরু করে দাঁড়াবেন যে ভোট কেন্দ্র খোলা মাত্র ধানের শীষে ভোট দিতে হবে। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কাছে কি প্রত্যাশা করবে দেশের মানুষ। তাদের মিথ্যে প্রলোভন থেকে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ৭১ সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মানুষ পঙ্গু হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ফার্মার কার্ড পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই, এটার যে পরিকল্পনা করেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনার সঠিক? একটি দল ভোট ইঞ্জিনিয়ারিং এর পাইতারা করছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 16 বছরের দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।